বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি কোরআন মাজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে অল্প অল্প করে নাজিল হয়েছে। আর এ ব্যাপারে কোরআন শরীফেও আয়াত অবতীর্ণ হয়েছে, তা হলো ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা, যার অর্থ হলো আমি কোরআনকে অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে করে তুমি তা মানুষের কাছে ক্রমে ক্রমে পাঠ করতে পারো। এই আয়াত দ্বারা নবীজির উপর 23 বছরে অল্প অল্প প্রয়োজন অনুযায়ী কোরআন মাজিদ নাজিল হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আমরা এও জানি যে শবে কদরের এক রাত্রে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। আর এ ব্যাপারেও কোরআনে দলিল রয়েছে, তা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হলো নিশ্চয়ই আমি কোরআন মাজিদকে শবে কদরের রাত্রে অবতীর্ণ করেছি। এই আয়াত দ্বারা শবে কদরের এক রাতে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হলো কোনটা সঠিক? দুটোই তো কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার কথা বলা হয়েছে। তখন আমাদের তো মাথায় চিন্তা আসতেই পারে কোনটা সঠিক। আসুন এর সঠিক উত্তরটি আমরা জানি। আসলে কোরআন মাজিদের অবতীর্ণ মূলত দুইবার। একবার হচ্ছে লৌহে মাহফুজ থেকে, যেখানে কোরআন মাজিদ সংরক্ষিত ছিল, সেখান থেকে প্রথম আসমানে শবে কদরের এক রাত্রি অবতীর্ণ হয়। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রয়োজন অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরে অল্প অল্প করে অবতীর্ণ হয়। এরকম আরও অজানা বিষয় জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।